আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি সহজ এবং মজাদার রেসিপি, সিম আর টমেটোর ভর্তা। আমাদের বাঙালি ঘরোয়া রান্নার একটি দারুণ স্বাদ, যা শিলপাটা আর হাতে মেখে তৈরি করব। দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকরণ আমি নিয়ে নিয়েছি। এই সামান্য উপকরণ দিয়েই সিম এবং টমেটোর ভর্তা তৈরি করে দেখাবো। দুটি ভর্তার জন্য আমি একই উপকরণ ব্যবহার করব। প্রথমে সিম ভর্তা তৈরি করে নিব। প্রথমে সিমগুলো সিদ্ধ করে নিব। খুবই সামান্য পানি দিয়ে দিব। এরপর সামান্য লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। খুবই অল্প সময়ে সিম সিদ্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে খুব বেশি পানি লাগবে না। দেখেই বোঝা যাচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে নাড়তে থাকবো যেন পানি টেনে আসে। এরপর কাঁচামরিচ, শুকনো মরিচ এবং রসুনের কোয়া ভেজে নিব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই সামান্য তেলেই সিদ্ধ সিমগুলো ভেজে নিব। ঠিক এরকম করে ভেজে নিতে হবে, এতে করে শিলপাটায় বেটে নিতে সুবিধা হবে। এতে করে স্বাদও বেড়ে যাবে। এবার পাটায় সিম, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুনের কোয়া, লবণ দিয়ে দিব। এবার এগুলো একসাথে বেটে নিব। দেখতেই পাচ্ছেন মরিচগুলো কিভাবে বেটে নিচ্ছি। শিলপাটায় বাটা কষ্টকর হলেও এতে বানানো ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন পেঁয়াজ বেটে নিব। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে আবার বেটে নিব। ধনেপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। বাটা শেষ হয়ে গিয়েছে। এবার সর্বশেষ ধাপে সরিষার তেল দিয়ে দিব এবং খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিলেই সিমের ভর্তা তৈরি হয়ে যাবে। এবার আমরা টমেটো ভর্তার প্রক্রিয়ায় চলে যাব। টমেটোর সাথে লবণ মিশিয়ে নিব এবং ঢেকে দিব। টমেটোতে অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে এমনিই পানি ছাড়ে। 10 মিনিটেরও কম সময়ে টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে রাখব। এখন শুকনো মরিচ, কাঁচামরিচ এবং রসুনের কোয়া হালকা তেলে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার লবণ দিয়ে মরিচ এবং রসুনের কোয়া মেখে নিব। টমেটো শিলপাটায় বাটতে হবে না, হাতে মেখেই বানিয়ে নিব। এই পর্যায়ে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে মেখে নিব। এবার হালকা সরিষার তেল দিয়ে দিব। এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। আমার কাছে তেল একটু কম লাগছে, তাই আরেকটু দিয়ে দিলাম। এভাবেই অল্প সময়ে তৈরি হবে দুইটি সুস্বাদু ভর্তা, যা এক প্লেট ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।